لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العلي العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहां में मिसाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा कमाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। करम की बादल बरस रहे हैं, दिलों की खेती हरी भरी है। ये कौन आए
की जिक्र जिसका गली गली में मोहम्मदी है। करम की बादल बरस रहे हैं, दिलों की खेती हरी भरी है। ये कौन आया कि जिक्र जिसका नागर नागर है गली गली में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। फोन आए फोन तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ हाज़िरीन, मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাহ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে, যে মহামালিক, যিনি আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, চলার সুযোগ করে দিয়েছেন, কোটি কোটি বান্দাদের কাছ থেকে বাছাই করে আমাদেরকে মনোনীত করে তিনার ঘর মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। সেজন্য তার শেখানো ভাষায় আমরা একবার কালিমাত শুকর আদায় করি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি, আকা নামদার, তাজদার মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মদে আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুতবার শুরুতে পবিত্র কোরআন কারীমের একটি সূরা কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল ইনফিতার। এই সূরাটিতে প্রায় 19টি আয়াত রয়েছে। আমি তন্মধ্যে 6 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এটি মাক্কি সূরা। উক্ত সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা কিয়ামত দিবস সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, সেদিন আমাদের কি অবস্থা হবে, সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে তাগিদ দিয়েছেন, আমাদেরকে বার্তা দিয়েছেন।
হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত সম্পর্কে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিয়ামতের আলামত আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জুবান মুবারক দ্বারা বর্ণনা করেছেন। এই কিয়ামত এটি আমাদের বিশ্বাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিষয়। আমরা যারা মুমিন ঈমানদার, আমরা ঈমান আনার সাথে সাথে যেই বিষয়গুলো আমাদের উপর ফরজ হয়ে যায়, যে বিষয়গুলোর প্রতি আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে, তন্মধ্যে কিয়ামতের দিবস, এই দিবসকে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো একজন মুমিন ঈমানদার মুসলমান। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কিয়ামতকে অস্বীকার করবেন, কিয়ামত দিবসকে বিশ্বাস করবেন না, কিয়ামত দিবস সম্পর্কে আপনি ওয়াকিবহাল নয়, কিয়ামত দিবস সম্পর্কে আপনি অবহেলিত, গাফেল। আমরা যখন ইমানে মুফাসসাল তেলাওয়াত করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে ওয়াল ইয়াউমিল আখির, এটার প্রতি আমি ঈমান আনলাম, মানে সর্বশেষ দিবস কিয়ামতের দিবসের প্রতি আমি ঈমান আনয়ন করিলাম। তাইলে এটার নাম হলো আকীদা, এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো ঈমানদার, এটার নাম হলো মুমিন, এটার নাম হলো মুসলমান। এই কিয়ামত এটি অফ, ইয়া, আলিফ, মিম, তা, তাইলে 5টি হরফ, তবে এর ভয়াবহতা অত্যন্ত। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে। আবার একদিন এই পৃথিবী, এই জগৎ শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, অবশিষ্ট কোনো কিছুই রবে না। গাছপালা, পশু পাখি, মানুষজন, যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এই কিয়ামত এটি সংগঠিত হবে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে এবং নির্দিষ্ট একজন ফেরেশতা 3টি ফুৎকারের মাধ্যমে, ফুর মাধ্যমে। আল্লাহ তাআলা যে সমস্ত বড় বড় ফেরেশতাদেরকে 4টি দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে কিয়ামত দিবসের জন্য স্পেশালি আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, তিনার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সেই সূচনা লগ্ন থেকে, যখন থেকে আল্লাহ তিনাকে দায়িত্ব দিয়েছেন, যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নির্দেশ করে তিনি একটি সিংহায় নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন অর্ডার করবেন, যখন সময় ঘনিয়ে চলে আসবে, যখন সময় হবে, তিনি 1 2 3 তিনটা ফু দিবেন। প্রথম ফুৎকারে জমিনে যা কিছু আছে তা বের করে দিবেন। দ্বিতীয় যখন ফু দিবেন, তখন আসমান থেকে নক্ষত্রগুলো ঝরে পড়বে, গ্রহ উপগ্রহগুলো ভেঙে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। তৃতীয় ফুৎকার যখন হবে, তখন ভূমিকম্প, ভূমিকম্পের মাধ্যমে সমস্ত কিছু একেবারে বিলীন হয়ে যাবে, সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে। পাহাড়, নদী, নালা সব কিছু এক সমান হবে। এরই ধারাবাহিকতায় কিয়ামতের দিবস সংঘটিত হবে। এই কিয়ামতের দিবস যেটা আমরা বলছি,
এই কিয়ামতের দিনটা হবে দুনিয়ার দিনের সমান, 50,000 বছরের সমান একটা দিন। কিয়ামতের একটা দিন হবে আমাদের দুনিয়াবী সময়ের 50,000 বছরের সময়। এইরকম সময় আমাদেরকে সেদিন অপেক্ষা করতে হবে, থাকতে হবে। তাহলে খেয়াল করে দেখুন কোরআন কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে কত তীক্ষ্ণভাবে বলছেন, দেখেন। ইযাস সামাউ ফাতারাত, যখন সময় আসবে, যখন সময় ঘনিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংস হওয়ার সময় চলে আসবে, আল্লাহ বলছেন যখন যখন মানে তখন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ থেকে আকাশ ফেটে পড়বে, ফাতারাত বিচ্ছিন্ন হয়ে যাবে, ফেটে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে বলছেন ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন আকাশ থেকে যে তারকাগুলো আমরা দেখতে পাই, ওই তারকাগুলো ঝরে পড়বে, গ্রহগুলো ঝরে পড়বে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কত মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ রয়েছে, তারা এখনো গণনা করতে পারে নাই। আমরা কালের চোখে দেখতে পাই সেগুলো ছোট ছোট, কিন্তু সেগুলোর আকৃতি পৃথিবী থেকেও অনেক বড়। যেহেতু আল্লাহ তাআলা তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতা দেন, তিনার কুদরত কমতি নেই, তিনার কুদরতে সবচেয়ে বেশি। তাইলে আমরা যেগুলো ছোট দেখতে পাই সেগুলোর কাছে যখন যাওয়া হয়, কাছেও যাওয়া যায় না, যখন কাছে যাওয়া হয় তখন এগুলোর আকার হয় পৃথিবী থেকে অনেক। এই যে আমরা সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমরা পৃথিবী থেকে এই সূর্যকে দেখতে পাই মাত্র একটা প্লেটের মতো, তবে একটা ফুটবলের মতো। চাঁদকে দেখতে পাই একটা ফুটবলের মতো, ছোট একটা প্লেটের মতো। চারকোনা করলে 1 ফুট হবে, 12 ইঞ্চি হবে, এতটুকু পর্যন্ত হবে। কিন্তু এই চাঁদ এবং সূর্য এটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। তাইলে এত বড় বিশাল, কিন্তু আমরা দেখতে পাই ছোট। এটা আল্লাহ কেমন করে হজম করেছেন, কেমন করে আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। এই গ্রহ উপগ্রহগুলো ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ বলছেন সেগুলো ঝরে পড়বে যখন কিয়ামত চলে আসবে। এরপরে কি বলছেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমতল হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো সুনামির মতো মানুষের দিকে ধেয়ে আসবে, পাহাড় সম হয়ে যাবে, পাহাড়ের চেয়ে বেশি হয়ে যাবে। সমুদ্রের পানিগুলো আল্লাহ তাআলা আমাদের উপকূলের মধ্যে তুলে দিবেন, সমতল জমিনের মধ্যে তুলে দিবেন, পাহাড়ের উপরে তুলে দিবেন। তাইলে ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, এরপরে কবর থেকে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে শায়িত করা হয়েছে, যাদেরকে সেখানে রাখা হয়েছে, সেগুলো কবর জমিন সেগুলো বের করে দিবে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, পুনরুত্থিত হবে কবর থেকে, উঠতে থাকবে, মানুষ উঠতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দিক বেদিক হয়ে যাবে মানুষ। কবর থেকে ওঠার পর মানুষ দিক বেদিক হয়ে যাবে, এদিক ওদিক হয়ে ছোটাছুটি করতে থাকবে, কীট পতঙ্গের মতো হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফু দিবেন, এই যে আপনার পাহাড়গুলো তুলুর মতো উঠতে থাকবে, এই পাহাড়গুলো তুলু মানে দুলের মতো উঠতে থাকবে, আর আসমান ফেটে পড়বে। এইভাবে আমরা শেষ হয়ে যাব। এরপরে জগৎ শুরু হবে আরেকটা, এরপরে আছে হিসাবের জগৎ, এরপরে আছে আপনার প্রতিদানের জগৎ, এরপরে আছে আপনাকে আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে কার স্থান কোথায় হবে সেটা নির্ধারিত করবে। তাইলে এরপরে দেখেন মানুষ তখন দিক বেদিক হয়ে যাবে, দিক খারাপ হয়ে যাবে। কবর থেকে ওঠার পর মানুষ নাফসি নাফসি বলে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর সেই দিন আমরা সামান্যতম একেবারে খেয়াল করে, এখন বোধহয় সম্ভবত গরম পড়তেছে, সব মিলে না হয় 37 ডিগ্রি 38 ডিগ্রিও, সর্বোচ্চ গেলে 40 ডিগ্রি পর্যন্ত। এই 40 ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারি না, হাহাকার হয়ে যায় আমরা।
কারেন্ট চলে গেলে আমরা কারণ লাগে গালাগালি করি, থাকতে পারে না, সহ্য করতে পারে না, চামড়া পড়ে যায়, ফুসকা পড়ে যায়। কাল কিয়ামতের ময়দানে সেদিন একটু চিন্তা করে দেখুন, সেদিন এই সূর্য এখন পৃথিবী থেকে প্রায় অনেক লক্ষ কোটি মাইল উপরে, কিন্তু এই এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, ওই তাপ আমরা সহ্য করতে পারছি না। কাল কিয়ামতের ময়দানে এই সূর্য আপনার মাথার কাছে চলে আসবে, 12 কিলোমিটারে চলে আসবে, এত কাছে চলে আসবে। মানুষ তখন এই সূর্যের তীব্রতার কারণে মানুষ তার শরীরের ঘামের মধ্যে সাঁতরাবে, সাঁতার কাটবে, নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। কেউ কাউকে সেদিন চিনবে না, এখন একজন একজনের জন্য স্বার্থের জন্য পরিচয় দিচ্ছে। সেদিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরু, ইয়াউমা সেদিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াফিরু মানুষ ছোটাছুটি করতে থাকবে, পালিয়ে যাবে, দৌড়ে যাবে, মিন আখিহি নিজ তার ভাই থেকে চলে যাবে, আপন ভাইকে দেখলে চলে যাবে, বড় ভাই ছোট ভাইকে দেখলে পালিয়ে যাবে, ছোট ভাই বড় ভাইকে দেখলে পালিয়ে যাবে। এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন এত ভয়ঙ্কর হবে, সেদিন এত নির্মোহ হবে, মানুষ যখন তার আপন ভাইকে দেখবে, সে তার ভাইয়ের কাছ থেকে 1000 মাইল দূরে চলে যাবে। মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাবে, সন্তান মায়ের কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাবে, পাশ কাটবে। ওয়া আবি, সন্তান পিতাকে দেখলে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। এখন পরিচয় দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, বলবে শুধু একটা শব্দ উচ্চারণ করবে, সেটা হলো নাফসি নাফসি নাফসি, বাঁচাও আমাকে বাঁচাও, প্রাণ চলে যাচ্ছে, এরকম হাহাকার করে। এই গরমের তীব্রতার কারণে মানুষ শুধুমাত্র একটু ছায়ার জন্য, একটু মাত্র প্রহরের জন্য সেদিন মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে। মানে এই যে অনেক সময় মাঝে মাঝে দেখা যায় কতগুলো পোকামাকড় গর্ত থেকে বের হয়, মানুষ এরকম হয়ে যাবে সেদিন। আল্লাহ বলছেন, মানুষ কীট পতঙ্গের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে সেদিন মানুষ। তাহলে বললাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার সঙ্গীরা বন্ধু বান্ধবরা তার কাছ থেকে পালিয়ে যাবে। আমার কাছে দেখলে, আমার বন্ধু আমাকে দেখলে পালিয়ে যাব, আমি আমার বন্ধুকে দেখলে অনেক দূরে পালিয়ে যাব। সেদিন কেউ কারো কাছে আসবো না, কেউ কারো কাছে ধরা দিব না। সেদিন নিজ নিজ স্বার্থের জন্য আমরা একজনকে দেখলে পালাই যাব। তাইলে যে সন্তানদের জন্য আমরা নিজের জীবন বিসর্জন করে দিই, যে পিতা মাতার জন্য সন্তানরা তার জীবন বিসর্জন করে দেয়, যে মাতা পিতার কোনো কিছু হলে সন্তানের কষ্ট হয়, সন্তানের কোনো কিছু হলে মাতা পিতার কষ্ট হয়, সেদিন কিয়ামতের দিন এই নিজের স্বার্থের জন্য সেদিন একজন একজনকে কেউ কারো কাছে আসবে না, কেউ কারো কোনো কাজেও আসবে না। তাদের চিন্তা থাকবে, আমার ভাই যদি আমাকে দেখে হয়তোবা আমার কাছ থেকে সে কোনো কিছু চাইবে, কোনো প্রতিদান চাইবে আজকে। হয়তো আমি তার কাছ থেকে পৃথিবীতে অনেক কিছু কেড়ে নিয়েছিলাম, জোরপূর্বক কেড়ে নিয়েছিলাম, হয়তো সেগুলো আজকে আমার কাছ থেকে খুঁজবে। আমি কোথায় পাবো, কি দিব আমি? সওয়াব ছাড়া গুনাহ ছাড়া তো কোনো কিছু থাকবে না সেদিন। তাইলে এই চিন্তা করে করে মানুষ একজন একজনের কাছ থেকে পালায়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ব্যক্তিকে ডাকবেন, তিনি হলো হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। সর্বপ্রথম যখন যে ব্যক্তিকে ডাকা হবে, তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে আল্লাহর সামনে আনবেন। তিনি তখন বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইক, হে আল্লাহ আমি উপস্থিত,
আপনার কৃপায়, আপনার অনুগ্রহে আমি আপনার সম্মানার্থে আমি উপস্থিত হয়েছি। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আপনি জাহান্নামবাসীদেরকে নিয়ে আসুন, জাহান্নামবাসীদেরকে নিয়ে আসুন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, আমি কয়জনকে আনবো? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, প্রতি 100 জনে 99 জন জাহান্নামীকে তুমি আমার কাছে নিয়ে আসো। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিনের কথা বলছি, প্রতি 100 জনে 99 জন জাহান্নামীকে নিয়ে আসো। তখন এই কথাটা শুনে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি আমাদের অবস্থা এরকম হবে? আমরাও কি প্রতি 100 জনে 99 জন জাহান্নামের অধিবাসী হব? প্রতি 100 জনে 99 জন জাহান্নামের অধিবাসী হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, না, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের সংখ্যা হবে কম, আমার উম্মতের হায়াতের বাজেট আল্লাহ তাআলা কম করে দিয়েছেন। 70 বছর তারা ইবাদত করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী নবীদের উম্মতদের, যে সমস্ত নবীরা ছিল তাদের উম্মতদের প্রতি 100 জনের 99 জনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য নির্বাচিত করেন। তাহলে 100 জনের মধ্যে একজন পাবে মুক্তি, একজন হবে জান্নাতে। এবার খেয়াল করে দেখুন তো সেদিন আমাদের কি অবস্থা হবে? যদি 100 জনে যদি একজন যদি মুক্তি পায়, এবার খেয়াল করুন সেদিনকে আমি আছি, আপনি আছেন, তাহলে 100 জনের মধ্যে কি আপনি পড়ছেন? তাহলে এই 100 জনের আপনাকে 100 জনের মধ্যে আপনাকে 1 নাম্বার হতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান, মুক্তি পেতে চান। জাহান্নামে হতে না চান তাহলে 100 জনের মধ্যে আপনাকে নাম্বার 1-এ থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কথাটা বলেছেন? আল্লাহ তাআলা অবশ্যই সেদিন সেই হিসাবটা, সেদিন সেই দৃশ্যটা আমাদেরকে দেখাবেন। প্রতি 100 জনে, আরেকটা হাদিসের মধ্যে আছে, প্রতি 1000-এ 999 জন মানুষকে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বাছাই করে ফেলবেন। তাহলে 1000-এ 999 জন, 1000-এ একজন মুক্তি হবে, 1000 জনের মধ্যে একজন জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী হয়ে যাবে। কেন জাহান্নামী হয়ে যাবে? কেন জাহান্নামী হয়ে যাবে? সেদিন তো আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কাছে কোনো দূত যায় নাই, তোমাদের কাছে কোনো ফেরেশতা, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই, কোনো নবী যায় নাই, কোনো সংবাদদাতা যায় নাই, তোমাদেরকে গুলো এই সম্পর্কে তোমাদেরকে দিক নির্দেশনা দেয় নাই, তোমাদেরকে এই সম্পর্কে সতর্ক বার্তা দেয় নাই, এই কাজগুলো করো না, এই কাজগুলো করো, এদিকে যাইও না, এদিকে যাও, তোমাদেরকে বলে নাই? সেদিন আপনি কোনো জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বলবেন ধরা গেল, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এখন তো আপনি পার পেয়ে যাচ্ছেন, আমার শরীরে এরকম সমস্যা, আমি এরকমই আছি, আমার খারাপ লাগতেছে, আমার গায়ে জ্বর, আমার পা ভাঙ্গা, আমি যেতে পারছি না মসজিদ পর্যন্ত, নামাজ পড়তে পারছি না, ভালো কাজ করতে পারছি না, হালাল কাজ করতে পারছি না, আমার সামর্থ্য নাই। আজকে আপনি বলতে পারছেন, হায়াতে জিন্দেগি আপনি বলতে পারছেন, সেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন আপনি মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সময় এখনো কখন কিয়ামতটা আমরা জানি না। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত এবং আমার জন্ম, আমার যাওয়া এবং কিয়ামত হলো এরকম 2 আঙ্গুলের মধ্যবর্তী। তাহলে এই 2 আঙ্গুলের মধ্যবর্তী স্থানটা দেখুন তো কোনো ফাঁকা আছে কিনা? কোনো ফাঁকা আছে? ফাঁকা নাই। কাহাতাইন বলেছেন, 2 আঙ্গুলের মধ্যবর্তী স্থানে যতটুকু জায়গা ফাঁকা আছে, আমি এবং কিয়ামত ততটুকু পর্যন্ত। তাহলে কখন কিয়ামত হবে আমাদের ধরে নিতে হবে, কিয়ামত হয়তো কালকে হতো। তবে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নমুনা, কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো ঘটলে, এই কাজগুলো সমাজে বাস্তবায়িত হলে, এই কাজগুলো রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হলে কিয়ামত সন্নিকটে আসবে। যুগের মধ্যে যদি এই কাজগুলো বাস্তবায়িত হয় তাহলে কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব সন্নিকটে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাইলে প্রতি 100 জনের মধ্যে 99 জন জাহান্নামী হবে। তখন সাহাবায়ে কেরাম আজমাইন আলাইহিস সালাম তারা বলল কি, যে আমরাও কি, আমাদের অবস্থা কি সেম অবস্থা হবে, পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো আমাদেরও হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না না, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের 4 ভাগের 1 ভাগ জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার 3টা শব্দ উচ্চারণ করেছেন। বলেছেন আমার উম্মতের 4 ভাগের 1 ভাগ হবে জান্নাতি। আবার বলেছেন আমার উম্মতের 3 ভাগের 1 ভাগ হবে জান্নাতি। তখন সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বলেছেন পুরো জাতি,
পুরো যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে উম্মত রয়েছেন, সেই উম্মতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে সমস্ত উম্মতের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমার উম্মতরা আল্লাহর ইবাদত তেমন করতে পারে না, সুযোগ নাই, হায়াত কম, পূর্ববর্তী উম্মতদের হায়াত ছিল 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, এরা আল্লাহর ইবাদত করতে পেরেছেন। এরপরেও সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি 100 জনের মধ্যে 99 জন হবে জাহান্নামী আর একজন হবে জান্নাতি। তাহলে চিন্তা করে দেখুন, তাদের অবস্থা যদি এরকম হয়, আর আমাদের অবস্থা কিরকম? সাহাবায়ে কেরাম এদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তাইলে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন, তাহলে এরা তো সরাসরি এরা তো আল্লাহর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে থাকবে। তাইলে এরা যদি চিন্তিত হয় যে আমাদের কি অবস্থা হবে সেদিন, আমরা কোথায় যাব, আমাদের অবস্থাও কি 100 জন প্রতি 100 জনের না স্থানে আমাদের স্থান হবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, তোমরা হতাশ হইও না, চিন্তিত হইও না, পুরো উম্মতের আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অর্ধেক জান্নাতের মধ্যে অর্ধেক হবে আমার উম্মত। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো আশা করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সেদিন আমরা অর্ধেকের চাইতেও বেশি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে না? তা আমরা যদি বসে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্ধেক জান্নাতে বা অর্ধেক জান্নাতে যারা হবে এদের কাতারে কি আমি আছি, এদের জায়গায় কি আমি আছি? কল্পনা করে দেখুন, ইমানদার আর কাফের। গত জুমায় বলেছিলাম, গত জুমার আগের জুমায় বলেছিলাম, একজন ইমানদার আর একজন মুশরিক, তাদের মধ্যকার পার্থক্য হলো নামাজ। তিনি নামাজ পড়েন না সেজন্য মুশরিক, আর আমি নামাজ পড়ছি সেজন্য আমি মুমিন ইমানদার। আর নামাজ না পড়লে সেই যেমন আপনিও তেমন। তাহলে খেয়াল করে দেখুন, এই যে জান্নাতের অর্ধেক হবে আমার উম্মত, সেই অর্ধেকের মধ্যে কি আমরা আছি? সে অর্ধেকের কাতারে কি আমরা পড়বো? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্না করতে করতে সেদিন তার দাড়ি বেয়ে বেয়ে, তার চোখ বেয়ে বেয়ে সেদিন সেজদা অবস্থায় তিনি আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদায় পড়ে যাবেন, ইয়া উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। মানুষ কিয়ামত সংঘটিত হওয়ার পর এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখন মানুষ যখন দলবদ্ধ হবে, একদল যখন যাবে, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে মানুষ। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে প্রশ্ন করবেন, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন না, আল্লাহকে বলুন না আমাদেরকে একটু করে ছায়া দিতে, আল্লাহকে একটু বলেন না আমাদেরকে একটু আরাম দিতে বলেন, আমাদেরকে একটু নাতিশীতোষ্ণ, আমাদেরকে একটু এয়ার কন্ডিশনে রাখার জন্য বলেন না আল্লাহকে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেদিন আমাকে জান্নাতের মধ্যে রেখেছেন সেদিন আমি আল্লাহর অবাধ্য হয়েছিলাম, আমি আল্লাহর অবাধ্য হয়ে আমি আল্লাহর একটা অবাধ্য কাজের মধ্যে আমি বাধ্য হয়ে গিয়েছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, না জানি আজকে আমার কি অবস্থা হবে, আমি পারবো না, তুমি নূহ আলাইহিস সালামের কাছে যাও তোমরা। তখন নূহ আলাইহিস সালামের কাছে ওই দল যাবে, গিয়ে তখন জিজ্ঞেস করবে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু বলুন না আমাদেরকে একটু আশ্রয় দিতে, আমাদের একটু ছায়া দিতে, আল্লাহকে একটু বলুন না। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা কোনো সুযোগ নেই, আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব? আমার সন্তানরা আমার দ্বীনের দাওয়াত, আমার কালামে গ্রহণ করে নাই, আমার ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহর কাছে তারা আসে নাই, আমি কি মুখ নিয়ে যাবো আল্লাহর কাছে? কোন মুখে আমি আল্লাহর কাছে তোমাদের সুপারিশ করবো? এরপরে তিনি বলবেন, হয়তোবা আশা করা যায় যে হযরত ঈসা আলাইহিস সালাম, হয়তোবা ঈসা আলাইহিস সালাম পান, তোমরা ওই নবীর কাছে যাও। তখন তারা দলবদ্ধ হবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি একটু আল্লাহকে বলুন না আমাদের কাছে একটু সাহায্য করতে, আমাদের একটু আশ্রয় দিতে, একটু আমাদেরকে আরাম দিতে, একটু আল্লাহর কাছে বলুন না। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি কোন মুখে আমি কোন চেহারাটা নিয়ে আল্লাহর কাছে বলবো, তোমাদের জন্য সুপারিশ করবো বলো? কারণ আমাকে যেদিন আল্লাহ উঠিয়ে নিয়ে যাচ্ছেন সেদিন আমার উম্মতেরা আমাকে বলেছিল আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে আমাকে শরীক করেছিল, অংশীদারিত্ব বানিয়েছিল। আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাব? কিভাবে আমি তোমাদের জন্য সুপারিশ করব? তাইলে এই প্রত্যেক নবীরা এক একটা তাদের দুর্বলতা দেখিয়ে তারা সেদিন পার হয়ে যাবে।
আর তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি আমার কিতাবের মধ্যে এমন একজন নবীর নাম পড়েছি, যে নবী হলো সর্বশেষ নবী, হয়তোবা তিনি পারবেন। তোমরা তিনার কাছে যাও, তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করো, হয়তোবা তিনি পারবেন, তিনি পারবেন। এরপরে ওই দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহে আল্লাহর নবী, ওহে আল্লাহর হাবিব, আপনি একটু আল্লাহর কাছে বলুন না, আমাদেরকে একটু বাঁচাতে বলুন না, আমরা তো কষ্ট সহ্য করতে পারছি না। মানুষের জিহ্বা সেদিন এত গরমের তীব্রতার কারণে নাভি পর্যন্ত চলে আসবে, কুকুরের মতো হয়ে যাবে মানুষ সেদিন। তখন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলুন না, আমাদেরকে আজকে একটু আশ্রয় দিতে বলুন না, আমাদেরকে আমাদের সূর্যটা একটু আমাদের মাথার উপর থেকে নিয়ে যেতে বলেন না, আল্লাহকে বলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়ার পর আল্লাহর দরবারে গিয়ে তখন সেদিন সিজদা অবনত হয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে বলবেন, ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। কান্না করতে করতে সেদিনও মৃত্যুর আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চিন্তা করেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আমরা বেঁচে যাব, যেদিন আমরা কোথাও যেতে পারবো না, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের জন্য কান্না করবেন। তাইলে যেদিন আমরা বেঁচে যাব, যেদিন আমরা কোথাও যেতে পারবো না, আমাদের জীবন যখন নাভি পর্যন্ত চলে আসবে, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্না করবেন। যেদিন ওফাত হচ্ছে, যেদিন জিবরাইল আলাইহিস সালাম প্রাণ নিয়ে যাবেন, সেদিন আল্লাহ তাআলার কাছে আবদার করেছিল, আয় আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে, আমি তো চলে যাব আজকে, আমার উম্মতদেরকে কে দেখবে, দেখাশোনা কে করবে? তখন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আয় আল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে আমি গ্রহণ করব। তাহলে সেদিনও আল্লাহর কাছে উম্মত উম্মত বলে চিৎকার করেছেন, কান্না করেছেন, উম্মতদের জন্য চিন্তা করেছেন, কিন্তু আমরা সেই মানবকে, সেই মানুষকে আমরা চিনতে পারিনি। তার প্রতি আমাদের মহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেই পথে না গিয়ে ভিন্ন পথে চলা করি, ভিন্ন মতাদর্শ আমরা গ্রহণ করি। তিনি বলেছেন তোমরা এই পথে যাও, আমরা সেই পথে যাচ্ছি না। আপনি এই যে হায়াতে জিন্দেগি, সামান্য একটা সময় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, এই সামান্য শরীর নিয়ে চিন্তা করে দেখুন। একদিন একটা ঘটনা দেখলাম, কত সুন্দর একজন যুবক ছেলে ফেসবুকের মধ্যে দেখলাম, সে তার একটা গ্যাস বিস্ফোরণের কারণে তার চেহারা ঝলসে গেল, নষ্ট হয়ে গেল, তার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেল। তাহলে এত সুন্দর চামড়া, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত সুন্দর আপনার ফিটনেস বডি, এগুলো কি জন্য? যদি সেগুলো আল্লাহর কাছে না লাগে, সেগুলো যদি রাসূলের মহাব্বতে না আসে, তাহলে এই কাল কিয়ামতের ময়দান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কুদরতে পায়ের নিচে যখন সিজদা করবেন, তখন যখন কান্না করতে থাকবেন, তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মুবারক উঠান, আপনি আপনার মাথা মুবারক উঠান। তখন মাথা মুবারক উঠানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে, আমি আপনার উপর ছেড়ে দিলাম, আমি আপনার উপর ছেড়ে দিলাম। যার জন্য আপনি সুপারিশ করবেন, আজকে তাকে মাফ করে দেওয়া হবে, তার সুপারিশ গ্রহণ করা, তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন যদি দয়া করে, মায়া করে যদি আমাদেরকে সেদিন সুপারিশ করে, হয়তোবা আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে জান্নাতে যেতে পারবো। অন্যথায় আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেই কাজগুলো করছি, যে পাপ কাজগুলো করছি, যে গুনাহের কাজগুলো করছি, পূর্ববর্তী নবীদের মতো যদি আল্লাহ তাআলা আমাদের উপর যদি আযাব গজব দিতেন, সাথে সাথে আমাদের জাতি আল্লাহ রাসূলের উম্মত এতদিন পর্যন্ত থাকতেন, কিয়ামত অনেক আগে হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন, বদমাইশি করার কারণে, ব্যভিচার করার কারণে। এরকম আদ এবং সামুদ জাতি, এদেরকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ছাড়াল মেরে ধ্বংস করে দিয়েছেন, বজ্রপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাইলে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমরা এত গুনাহ করার পরেও, এত নাফরমানি করার পরেও, এত এত পাপ কাজ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। কেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কান্না করে বলছিলেন, আমি তো চলে যাব, আমাকে তো নিয়ে যাবেন, আমার উম্মতের কি অবস্থা হবে? এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন আবদারের বদৌলতে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। চিন্তা করে দেখুন। বিশেষ করে আমাদের উপর এই ভারতীয় উপমহাদেশের, বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দুর্যোগ হয়। গত কিছুদিন আগে ভেনেজুয়েলার মধ্যে কি ভয়ঙ্কর রূপে আপনার ভূমিকম্প হলো, 10 গেল বিল্ডিং,
মানুষ মরে গেল, হতাহত হয়ে গেল, আমাদের এখানে ভূমিকম্প হলে তেমন কোনো ক্ষতি হয় না। আল্লাহ রহমত, আল্লাহ রহমত। এই আমাদের ভূখণ্ডটা এটা আলেম ওলামাদের জায়গা, পীর মাশায়েখদের জায়গা। এখানে সাহাবায়ে কেরাম আজমাইনদের এখানে পদচারণ হয়েছে। তাইলে এই ভূমির প্রতি আল্লাহর এক্সট্রা রহমত আছে। না চিন্তা করে দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে আপনার প্লাবন হয়, সুনামি হয়, জ্বর হয়, কিন্তু আমাদের দেশে জ্বর হলেও তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু অন্যান্য দেশে জ্বর হলে পুরো রাষ্ট্র সমুদ্রের মধ্যে নিচে তলদেশে চলে যায়, সমুদ্র হয়ে যায়, কিন্তু আমাদের দেশগুলো বেঁচে যায়। কারণ এখানে মুরব্বীদের, আলেম ওলামাদের, পীর বুজুর্গদের দোয়া, পীর বুজুর্গদের পদচারণা, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় মানুষই যারা আল্লাহর মাসুক বান্দা, এদের পদচারণা এই ভূমিতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাদের গোসলে বাঁচান। ওসিলা তো একজন আছেই, এরপরে আল্লাহ তাআলা এদের গোসলে আমাদেরকে বাঁচান। তাহলে চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে, কি হবে সেদিন আমাদের অবস্থা। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের চাইতে, সম্পদের চাইতে, নিজের প্রাণের চাইতেও বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত থাকতে, ভালোবাসা থাকতে হবে। অন্যথায় সেদিন আপনি তিনার সুপারিশ পাবেন না। যদি তিনার সুপারিশ না পান, সেদিন কোনো কিছু করার থাকবে না। সেদিন হাউজে কাউসার, আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে আমার আপনার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তাইলে মানুষ যখন সেদিন সামান্য পরিমাণ পানির জন্য মানুষ হাহাকার করবে সূর্যের তীব্রতার কারণে, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া করে, মায়া করে, সেদিন হয়তোবা যদি আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেন, আমরা হাউজে কাউসারের পানি পান করতে হবে। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি, এক ফোঁটা পানি পান করবে, তার সারা জিন্দেগি তার পানির পিপাসা আসবে না। তাহলে এই পানিগুলো হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এত সুগন্ধযুক্ত, বলেছেন মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ। তাইলে এই নিয়ামতগুলো সেদিন আমাদেরকে দেওয়া হবে, আর এই নিয়ামতের ভাগিদার হব আমরা, আর এই নিয়ামতের প্রধান নায়ক বানানো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এগুলো পেতে হলে তার কাজ করতে হবে। তো আমরা যদি তার কাজ না করে যদি বলি যে আমাকে তো দিতে হবে, পাবো? আপনি কাজ করবেন বলে আমাকে বেতন দিতে হবে। আপনাকে কাজের জন্য নিয়ে যাওয়া হলো, আপনি দুপুরে চলে আসছেন বলে আমাকে একদিনের বেতন দিতে হবে, তাহলে আপনাকে একদিনের বেতন দিবে? আপনি কাজ করবেন না বলে আমাকে জান্নাত দিতে হবে, তাহলে পাবেন? জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি কাজগুলো আপনাকে করতে হবে। এই জন্য কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে অবগত হতে হবে। আমাদেরকে এগুলো, এই কাজগুলো আসার আগে, এই সময় আসার আগে আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। বাঁচার জন্য আমাদেরকে উপায় বের করতে হবে। হালাল কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দান সাদাকা করতে হবে। এই জিন্দেগিটা চিরস্থায়ী থাকবে না। সবাই চলে গিয়েছেন, আমাদেরকেও চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা জানে তার সেখানে কি অবস্থায় আছে। তাইলে এই জন্য আসুন আমরা কিয়ামতের ভয়াবহতা, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সেদিন আমরা কিভাবে বাঁচবো, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে চাইবো। এখন না আমরা কোনো বিপদে পড়ে গেলে আমরা ভাইয়ের কাছ থেকে চাই, বাপের কাছ থেকে চাই, মায়ের কাছ থেকে, আত্মীয়দের কাছ থেকে চাই, সেদিন তো কোনো মানুষ থাকবে না আপনার পাশে। এই জন্য আসুন সময় থাকতে আমরা কিয়ামতের দিনের জন্য সামানাগুলো গ্রহণ করি, সামানা অর্জন করি, আমরা নিজে বাঁচার জন্য চেষ্টা করি, অপরজনকে বাঁচার জন্য চেষ্টা করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবেন। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত মুআক্কাদা আপনারা আদায় করুন।